100 কোটি টাকার ধাক্কা, কোটি কোটি সাকিবিয়ানের একটাই প্রশ্ন, প্রিন্সের টিজার কবে আসবে? প্রিন্স কি 100 কোটি টাকা ইনকাম করতে পারবে? প্রিন্সের সেই 100 কোটি টাকার টিজার আমরা কবে দেখতে পারবো? সাকিবিয়ানরা মুখে আছে। আপনাদের জন্য লেটেস্ট আপডেট প্রিন্সের টিজার নিয়ে যা কিছু বলা হচ্ছে, প্রিন্সের টিজার আসার সম্ভাবনা হচ্ছে। আরো একটা খবর আপনাদেরকে দিয়ে দেই, আমি বলছি সেটা, সাকিবিয়ানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রিন্স সিনেমার টিজারের অপেক্ষায়। এবং এই প্রিন্স সিনেমাটি আমি যতটুকু বুঝতে পারছি, টিজার দেখার পরে আপনারা বিচার করবেন যে আসলে কি প্রিন্স সিনেমাটি 100 কোটি টাকা ইনকাম করতে পারবে কি না। লাস্ট আমরা যে দুইটা সিনেমা দেখেছি, বরবাদ এবং তাণ্ডব, সেই সিনেমা দুটি দেখার পরে দর্শক কিন্তু থিয়েটার থেকে দূরে। এটা টার্গেট করছি এই কারণেই যে বাংলাদেশে মেগাস্টার শাকিব খান অপারেশনটা করবে মেগাস্টার শাকিব খান। সো এখানে সিরিয়াস একটা ব্যাপার কিন্তু রয়েছে। প্রিন্স নিয়ে যে সকল আলোচনা কিংবা প্রিন্স নিয়ে যে সকল সম্ভাবনা তৈরি হয়েছে, জাস্ট বরবাদ তাণ্ডবের পরে প্রিন্স আরো একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হবে, এটা নিঃসন্দেহে। আমি আবারও বলছি যে প্রিন্সের টিজার কবে আসবে সেটা আপনাদেরকে জানাবো। এবার প্রিন্স সিনেমা নিয়ে সাকিবিয়ানরা কি ভাবছে? আমরা 100 কোটি টাকার ধাক্কা দিতে গিয়ে, বরবাদে 100 কোটি টাকার ধাক্কা দিতে গিয়ে কিন্তু থেমে গিয়েছি। কোনো একটা ভাবে থেমে গিয়েছে শাকিব খানের সিনেমাটি। জাস্ট এবার প্রিন্স নিয়ে যে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, যে প্রিন্সের 100 কোটি টাকা আয় করা সম্ভব হবে কিনা। আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি যে প্রিন্সের টিজার দেখার পরে বলবেন যে 100 কোটি টাকা লোডিং, 100 কোটি টাকা লোডিং। এবং প্রিন্স যদি সুস্থ সবলভাবে প্রত্যেকটা থিয়েটারে চলে, 100 কোটি টাকা ইনকাম করা প্রিন্সের চুরির ব্যাপার। কারণ হিসেবে একটু বিশ্লেষণ করি, বাংলাদেশের দর্শক, বাংলাদেশের মানুষ, সাধারণ যারা মানুষ রয়েছে, অনেক দিন থেকে থিয়েটার থেকে দূরে, বিনোদন দুনিয়া থেকে দূরে। ঠিক নতুনভাবে পথ চলাতে শুরু করা, নতুনভাবে পথ চলায় বাংলাদেশের জনগণ আবারও মুখে আসে থিয়েটারে উপভোগ করার জন্য, থিয়েটারে বড় পর্দায় বিশাল বড় কিছু উপভোগ করার জন্য। আমি নিঃসন্দেহে বলতে পারি, দর্শক যারা রয়েছে, বাংলাদেশের অডিয়েন্স যারা রয়েছে, তারা বিনোদন চায়, তারা বিনোদন প্রিয়। আর সেই বিনোদনটা যদি মেগাস্টার শাকিব খানের বিশাল বড় একটা সিনেমা হয়, তাহলে তার কথাই নাই। এবার চলে আসুন প্রিন্সের টিজার কবে আসবে। আমি যতটুকু আপনাদেরকে শিওরিটি দিয়ে বলছি না এই কারণে, হতেও পারে আগামী 27 তারিখ, আগামী 27 তারিখ প্রিন্সের টিজার আসার খুবই সম্ভাবনা রয়েছে। আর যদি যদি 27 তারিখ না আসে, তাহলে আরো একটা তথ্য আপনাদেরকে দেই। মেগাস্টার শাকিব খানের যেহেতু নাম্বার 1টা খুবই চয়েসফুল একটা নাম্বার, ঠিক মার্চের 1 তারিখ যদি 27 তারিখে না আসে, তাহলে মার্চের 1 তারিখ টিজার আসলেও আসতে পারে। আমি আপনাদেরকে শিওরিটি দিয়ে বলছি না, যতটুকু সম্ভাবনা দেখছি, যতটুকু সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী 27 তারিখে যদি প্রিন্সের টিজার না আসে, তাহলে যেহেতু মেগাস্টার শাকিব খান নাম্বার 1, 1 নম্বর, তার কাছে খুবই জনপ্রিয়, খুবই প্রিয় এবং লাকি, ঠিক সেই কারণেই 1 তারিখে প্রিন্সের টিজার আসার সম্ভাবনা এবং 27 তারিখে দুইটা মিলে আসার সম্ভাবনাটা খুবই বেশি। খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটা। তো সাকিবিয়ানরা চাচ্ছে ক্রিয়েটিভ ব্র্যান্ড তাদেরকে এমন কিছু একটা উপহার দিক টিজারের মাধ্যমে, যেটা টিজার দেখে বিবেচিত হবে ঈদের যতগুলো সিনেমা, প্রায় 16টা সিনেমা প্রিন্স বাদে, এই 16টা সিনেমার মধ্যে প্রিন্স নাম্বার 1 পজিশন এবং 100 কোটি টাকা লোডিং দিতে পারবে কিনা, সেটা আপনারা টিজার দেখে বিচার করবেন। আর আগামীতে শাকিব খানের যারা অডিয়েন্স রয়েছে, যারা বাংলা দর্শক রয়েছে, তাদের কাছে একটা চ্যালেঞ্জ হবে, বাংলা সিনেমাকে কিভাবে আমরা পাইরেসি রোধ করতে পারি, বাংলা সিনেমাকে কিভাবে আমরা পাইরেসি ঠেকাতে পারি, সেটা কিন্তু সকলের দায়িত্ব। সো আপনারা সকলে অ্যালার্ট থাকবেন। প্রিন্স সিনেমাটি আসার পরে কিংবা প্রিন্সের টিজার ছাড়ার পরে প্রিন্সের যে হাইপটা উঠবে, সেই হাইপটা যেন কেউ নষ্ট করে দিতে না পারে। সকল সাকিবিয়ানকে ধন্যবাদ। আগামী 27 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করি, প্রিন্সের টিজার আমরা পেয়েও যেতে পারি।